এবছর কিন্তু আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা বসিরহাটে একটা দিন ঠাকুর দেখতে যাব। সেই মতো কিন্তু আমরা পঞ্চমীর দিনই প্ল্যান করেছি, কারণ ষষ্ঠীর পর থেকে কিন্তু বসিরহাটে প্রচণ্ড ভিড় হয়, আর তা বাদেও রাস্তাগুলো সব নো এন্ট্রি করে দেয়। আমাদের প্ল্যানই ছিল মোটামুটি সব ঠাকুরগুলোই কভার করব। তো যাই হোক, দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা একটু বৃষ্টিও পেয়েছিলাম, তো সেই জন্য একটু ভয় ভয় করছিল যে রাত্রিবেলা যদি আবার বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি কিন্তু আর হয়নি, আর আমরা কিন্তু খুব ভালোভাবেই ঠাকুর দেখতে পেরেছি। তো ফার্স্টেই আমরা গেছিলাম ঘোষবাড়ি। ঘোষবাড়ির কথা কিন্তু আমি এর আগে অনেকবার শুনেছি, তবে সেইভাবে কোনো দিন যাওয়া হয়নি। আর এবার যখন প্ল্যান হলো বসিরহাটে যাওয়ারই, তখন আমরা ভেবেই নিয়েছি যে ঘোষবাড়ি কিন্তু আমরা অবশ্যই যাব। আর ঘোষবাড়ির ঠাকুরটা কিন্তু তখনও কমপ্লিট হয়নি, তবে মেন ঠাকুর যেটা সেটা কিন্তু হয়ে গেছিলো। আর এখানকার প্যান্ডেলটা পুরো একদম রাজবাড়ির মতো করেছে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছিল। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমরা কিন্তু মাসির বাড়িতে এসেছিলাম, ওখানে বোনকেও আসতে বলেছিলাম। তো বোনের হাজব্যান্ড আসতে পারেনি, বোন আর বোনের ছেলেই এসেছিলো। তো আমরা কিন্তু 5 জনেই বেরিয়েছিলাম, মাসি, আমরা 3 জন, আর বোন আর বোনের ছেলে। তো ঘোষবাড়ি দেখে ওখান থেকে কিন্তু আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি নেক্সট ঠাকুর দেখার উদ্দেশ্যে। বসিরহাটে কিন্তু প্রচুর ভালো ভালো ঠাকুর হয়, তোমরা যারা বসিরহাটে থাকো বা যারা বসিরহাটে ঠাকুর দেখতে আসো তারা জানো। ছোটোবেলায় কিন্তু আমরা এই বসিরহাটে ঠাকুর দেখতেই অভ্যস্ত ছিলাম। তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই বদলে যায়। এখন আর মা বাবা এখানে থাকে না, তো আমাদের ওই জন্য আর বসিরহাটে ঠাকুর দেখতে আসা হয় না। আর এটা কিন্তু প্রগতি সঙ্গের প্যান্ডেল। এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছিল, কাশী বিশ্বনাথের আদলে করেছিল প্যান্ডেলটা। আর এখানে দেখো পাপড়ি চাট দেখে কিন্তু বোন চলে গেছে পাপড়ি চাট কিনতে। এরপর চলে এলাম সবুজ সঙ্গে, আর এই প্যান্ডেলটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছিল। তো তারপরে চলে এসেছি নেক্সট ঠাকুরে। আর অনেকগুলো ঠাকুরই দেখেছি, তবে কোন প্যান্ডেলে কোন ঠাকুরটা সেটা সঠিক এখন মনে পড়ছে না। আর ঠাকুরের কথা আর কী বলবো, প্রতিটা মায়ের মুখ তো অপূর্ব সুন্দর হয়েছে। আর তারপরে চলে এলাম লাস্ট প্রান্তিক। এখান থেকে কিন্তু আমরা মাসিকে দিয়ে তারপর বাড়ি চলে যাব। আর প্রান্তিকের ঠাকুরটা এত সুন্দর করেছে, তার সাথে একটা স্ক্রিন করেছে প্যান্ডেলের ওপরে। আর এখানে একটা মহাদেবের শ্লোক হচ্ছিল, অপূর্ব লাগছিল শুনতে। তবে এগুলো কিন্তু আমরা ষষ্ঠী বা সপ্তমীর দিন এলে এত ভালো করে দেখতে পেতাম না, কারণ কি এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যেত। তারপরে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, আর তার মধ্যে তো খাওয়া দাওয়া তো আছেই। এরপর যে প্যান্ডেলটা দেখলাম সেটা কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে করা। আর এখানে মায়ের রূপটা কিন্তু রাধারানীর রূপ করেছিল, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, তারপর কিন্তু চলে এলাম হানাবাড়ি। এটাই কিন্তু ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর এর ভেতরে না তখনও কিন্তু পুরোপুরি মিউজিকগুলো দেয়নি, তবে সপ্তমী বা ষষ্ঠী থেকে কিন্তু মিউজিকগুলো চালু করবে। তো আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছিলাম। তো ব্যাস এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।